হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইলকে পিডিএফে রূপান্তর করা যায়। তো মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা থাকে সেটা মূলত ডক্স ফাইলে সেভ করা থাকে। আপনি দেখতে পাচ্ছেন এই আমার উইন্ডোজে আমি একটা ফাইল সেভ করে রেখেছি। এই ডক্স ফাইলটা আমি কি করব, পিডিএফে রূপান্তর করব। এর জন্য এই ডক্স ফাইলটা ওপেন করে নিতে হবে। আমি ফাইলটা ওপেন করে নিয়েছি। এরপরে আমি চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজে দেওয়ার পর আপনি লোকেশনটা সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখুন এই যে নিচে আছে সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করার পর আপনি কোন ফরম্যাটে এই ফাইলটা সেভ করতে চান সেটা আপনি চুজ করে দেবেন। আমি দিয়ে দিলাম পিডিএফ ফরম্যাট, যেহেতু আমি পিডিএফ করব। তারপর আমি দিলাম সেভে দেওয়ার পর এটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। দেখুন সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে প্রথম প্রসেস, অর্থাৎ যে প্রসেসে আমরা খুব সহজে ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে জাস্ট সেভের ফরম্যাট টাইপটা সেটা আমি সিলেক্ট করে দিলে হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় প্রসেস এখন আমরা চলে যাব, এটা ফাইল থেকে এক্সপোর্ট। ফাইল থেকে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখান থেকে এই যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট ফাইল এক্সপোর্ট। এখানে ক্লিক করার পর এই যেটাতে ক্লিক করা থাকবে, বা এই যে চেঞ্জ ফাইল টাইপস এখানে দিলেও করা যায়। তো এখানে যে দেওয়াই আছে, তো পিডিএফে ক্লিক করার পর এখানে দিবেন ক্রিয়েট। এখানে দেখুন চলে এসেছে। আমি এটা 2 দিয়ে দিচ্ছি, যেহেতু এই নামে আরেকটা সেভ করা আছে। 2 দিয়ে আমি জাস্ট এটাকে সেভ করে ফেললাম। দেখুন হয়ে যাচ্ছে, সময় নেবে। দেখুন ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। দুইটা প্রসেস আমি দেখালাম। এটা হচ্ছে প্রথম প্রসেস সেভ অ্যাজ থেকে, এবং দ্বিতীয় প্রসেস হচ্ছে এক্সপোর্ট থেকে। মাইক্রোসফট ওয়ার্ডের এক্সপোর্ট থেকে গিয়ে জাস্ট ক্রিয়েট পিডিএফে দিলেই হয়ে যাচ্ছে। এর পরের যে অপশানটা আছে সেটা হচ্ছে অনলাইন থেকে আপনাকে করতে হবে। সেই জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে বা গুগলে গিয়ে লিখতে হবে যে কনভার্টার, পিডিএফ ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টারে আমরা কাজ করতে পারি। এখন আমরা চলে এসেছি গুগলে আমরা লিখব যে কনভার্টার। সো আমরা এখানে লিখে দিলাম কনভার্টার, ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার। এটা লিখে আমরা সার্চ করব, দেখি আমাদের সামনে কোন ওয়েবসাইটগুলো আসে। এটা হচ্ছে অনলাইনের সিস্টেম। প্রথমে একটা যেটা আসছে সেই সফটওয়্যারটা আমরা ওপেন করে নিচ্ছি। জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি আলাদা ট্যাবে ওপেন করব। সেই জন্য আমি রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, যে কোনো ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইট থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতন কিন্তু ফাইলটাকে পিডিএফ করে নিতে পারেন। তো একটু সময় নিচ্ছে। এখানে দেখুন আমি এটা কেটে দিচ্ছি। এখানে যে অপশানটা আছে চুজ ফাইলে, এখান থেকে আমি চুজ ফাইল সিলেক্ট করলাম। দেখুন চুজ ফাইলে সিলেক্ট করবার পর সময় নেবে। অ্যান্ড এরপর বলবে কোন ফাইলটাকে আপনি করবেন। আমি ডেস্কটপে যেহেতু করেছি, ডেস্কটপে গেলাম এবং এই যে এলজি এই ফাইলটাকে আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম। একটু সময় নেবে এটাকে আনতে। আপলোডিং হচ্ছে ফাইলটা। লেন্থ খুব ছোট, শুধু একটা লোগো ডিজাইন করেছিলাম। সো আপনারা যদি ওই লোগো ডিজাইনটা দেখছেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন। আমি প্রিভিয়াস ভিডিওতে কীভাবে লোগো ডিজাইন করতে হয় সেটা দেখিয়েছি। দেখুন এটা পিডিএফ আকারে হয়ে গেছে। এটা প্রিভিউটা আমাদেরকে দেখাচ্ছে যে ওয়ার্ড ফাইলটা কেমন হয়েছে। এই যে দেখুন এই যে লোগোটা আমরা ডিজাইন করেছি ওয়ার্ড ফাইলে, সেটা পিডিএফ হয়ে গেছে। খুব সুন্দর একটা আউটপুট আসছে। দেখুন আমি এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইলের আউটপুটটা, অ্যান্ড এটা হচ্ছে পিডিএফের আউটপুটটা। এখন আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব। এটাকে ডাউনলোডে দিলাম। ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে।
ডাউনলোড হয়ে গেছে, এতবার ক্লিক করা দরকার ছিল না। সো আমরা এখন চলে যাব হচ্ছে ডাউনলোড হওয়ার পর ফাইলটা যেখানে গেছে ডাউনলোডে গেছে। সো আমি ডাউনলোডে চলে যাচ্ছি অ্যান্ড এখান থেকে ডাউনলোড করা যে ফাইলটা পিডিএফটা আমি সেটা নিয়ে নিব। এই যে এখান থেকে এলজি কনভার্ট, এটাকে আমি কাট করে জাস্ট পেস্ট করে নেব। সময় নিচ্ছে যেহেতু কনভার্ট হচ্ছে, কনভার্টেড। আমি একটু অপেক্ষা করছি, লোড হচ্ছে। এটা জাস্ট আমি কাট করে ওখানে একসাথে নিয়ে দেখাবো। এটা হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা কনভার্ট করেছি, জাস্ট আমরা ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে চাইলে কিন্তু আপনি ডাউনলোড অপশনটাও দেখতে পারবেন। কাট করে আমি ডেস্কটপে নিয়ে যাব। ডেস্কটপে নিয়ে এখানে একসাথে তিনটাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আসলে এটা খুব সুন্দরভাবে তিনটা একসাথে পিডিএফ হয়ে গেছে 3 প্রসেসে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম 3টা প্রসেস কিভাবে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে মাধ্যমে আপনি 3 প্রসেসে কিন্তু কনভার্ট করতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। ওইটা হচ্ছে আপনি ধরুন মাইক্রোসফট অফিসের যে অপশানটা আছে ওইখানে যাবার পর সেখান থেকে আপনি চাইলে ওইটা করে নিতে পারবেন যেটা কনভার্টার হিসেবে। দেখুন পিডিএফটা আমি ওপেন করেছি। পিডিএফটা ওপেন করার পর এই যে এরকম একটা দৃশ্য আমার সামনে চলে এসেছে, যেটা আমি কম্পিউটার থেকে করেছিলাম। এই যেটা 1 অ্যান্ড 2, ঠিক আছে। আর হচ্ছে এই যে কনভার্টারের আউটপুটটা তো আপনারা এখানে দেখছেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।